ফুটবলে একের পর এক সফলতা অর্জন করছে আর্জেন্টিনা। 2021 সালে কোপা আমেরিকা জয়ের পর 2022 সালে কাতার বিশ্বকাপ এবং পুনরায় 2024-এর কোপা জিতে শিরোপা জয়ের ধারাবাহিকতায় আছেন লিওনেল মেসিরা। এবার ফুটবল বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ফিফা বিশ্বকাপে 100তম আসর আয়োজন করতে চায় দেশটি। 1930 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল আয়োজন করে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। 2030 সালে বিশ্বকাপ ফুটবল পা দিবে 100 বর্ষে। তাই এই আসর আয়োজন করতে মরিয়া লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। উরুগুয়ে ও প্যারাগুয়েকে নিয়ে বিশ্বকাপ ফুটবলে 100বর্ষী আসর আয়োজনে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা, যার জন্য ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর কাছে আয়োজনের নথি তুলে দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। লাতিন আমেরিকার সামনে চ্যালেঞ্জ ইউরোপীয় মহাদেশ। বাই রোটেশন পদ্ধতিতে 2030 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা ইউরোপীয়দের। 2030 বিশ্বকাপ আয়োজনে আগ্রহীর তালিকায় ইউরোপের দুই দেশ স্পেন, পর্তুগালের সঙ্গে যুক্ত হয়েছে আফ্রিকার মরক্কো। তবে 100 বর্ষের আসর আয়োজনে দাবি তুলেছে কনমেবল। শুধু দাবি তুলে নয়, সাংগঠনিকভাবে লড়াইয়েও নেমেছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। প্যারিসে অলিম্পিক চলাকালে ফিফা সভাপতির সঙ্গে দেখা করেছেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ের ফুটবল ফেডারেশনের প্রধান। সঙ্গে ছিলেন কনমেবলের প্রধান আলেজান্দ্রো ডোমিঙ্গুয়েজ ও ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রোমো। এ সময় ফিফা প্রধানের কাছে 2030 বিশ্বকাপ আয়োজনের নথি তুলে দেন তাপিয়া। এর মাধ্যমে প্রশাসনিকভাবে নিজেদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাতিন তিন দেশ। অন্যদিকে 2034 সালে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল, সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসির আল মিসেহাল এবং বিশ্বকাপ আয়োজনের প্রধান হাম্মাদ আল বাউই মিলে প্যারিসে ফিফা সভাপতির সঙ্গে দেখা করেন। 2026 সাল থেকে বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে 48টি দেশ। ফলে এতগুলো দেশ নিয়ে বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা এক দেশের পক্ষে সম্ভব নয়। এজন্য 2026 বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। রেজাউল করিম, কালবেলা।